আসসালামু আলাইকুম। আমি বানাচ্ছি দারুণ মজার একটা মাংস ভর্তা। ঘরে রান্না করা দু এক টুকরা মাংস থাকলে আপনারা ঝটপটটা বানিয়ে নিতে পারেন। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। খুবই সহজ এটা তৈরি করা। তো আসেন দেখি শুরু করা যাক। সেই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে প্রায় 1-1.5 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। এর মধ্যে আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি পেঁয়াজ মোটা মোটা করে কাটছি, 6-7 কোয়া রসুন আর 4টা শুকনো মরিচ আর একটু বাদাম, আমি চীনা বাদাম ব্যবহার করতেছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, দিয়ে এগুলাকে একটু ভেজে নিব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। আর বাকি সব জিনিস একটু ভালো ভালো হয়ে যাবে, রসুনগুলো একটু ভেজে নরম হয়ে যাবে। আমি কিন্তু এখানে কাঁচা চীনা বাদাম দিচ্ছি আর শুকনো মরিচ আর বাদামগুলো ওই ফাঁকে ভাজা হয়ে যাবে। আমি কিন্তু মাঝারি আছে মিডিয়াম আছে ভাজতেছি, যাতে ঝট করে পুড়ে না যায়। 5-6 মিনিট ভাজলাম। পেঁয়াজ রসুনটা একটু বাদামি বাদামি হয়ে ভাজা হইলেই নরম হয়ে যায়, বাদামিও হয়ে যায়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটা কিন্তু কাঁচা বাদাম দিছিলাম আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এইটাকে একটু মিশায় আমি এখন চুলা থেকে নামাই নিব। নামাই এটা একটু ঠান্ডা হইতে থাক, আমি সেই ফাঁকে মাংসটা ভেজে ফেলবো এর মধ্যে। আমি এখন সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি রান্না করা 3 টুকরা মাংস নিয়েছি। এই রান্না করা 3 টুকরা মাংস একটু এর মধ্যে ভেজে নিব। মাংসগুলো চেপে চেপে খুলে দিব, যাতে আঁশাগুলো খুলে দিব। তো মাংসগুলোকে এইভাবে চেপে চেপে ঝুরা ঝুরে করে নেব, যাতে আঁশাশ খুলে যায়। এরপর এটাকে বাদামি করে ভেজে নেব। এই 3-4 মিনিটের মধ্যে মাংসটা একটু বাদামি হয়ে ভাজা ভাজা হইলেই আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এই সবগুলাকে আমার একসাথে বেটে নিতে হবে। আর যদি ভালো ব্লেন্ডার থাকে ব্লেন্ড করে নেওয়া যায়, তো আমার ব্লেন্ডারটা অত ভালো না। সবগুলাকে আমি একসাথে বেটে নিব, মানে এই পেঁয়াজ রসুন আর এইগুলা সব একসাথে। সুন্দর মিহি করে বেটে নিলাম সব একসাথে। এখন এর সাথে কিছু না, শুধু একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে। বাস সুন্দর করে মেখে নিলাম কাঁচা সরিষার তেল দিয়ে। এবং দারুণ মজার ছোট 3 টুকরা মাংস দিয়ে তৈরি মাংস ভর্তা। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। কোনো তরকারি ছাড়া শুধু গরম গরম ভাতের সাথে এটা দিয়েই টানা টানা করে খেয়ে ফেলাইতে পারবে। বাসায় রান্না করে একটু মাংস থাকলে একবার বানায় দেখেন, হ্যাঁ বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।